হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিআল ফাম, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মোবারক একটু বড় ছিল, একটু মুখ বড় ছিল। আশকাল আইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মোবারক ডাগর ডাগর চক্ষু ছিল। আশকালুল আইন বলা হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারকে যে সাদা অংশটা আছে, এই সাদা অংশের মধ্যে কিছু লাল লাল ভাব ছিল, লাল লাল ভাব ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারকের সাদা অংশ বাহিরা। এরপরে মানহুসাল আকিব, এরপরে তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোড়ালি মোবারকে মাংস কম ছিল, গোড়ালি মোবারকে মাংস কম ছিল, একটু চিকন আকৃতির ছিল। সম্মানিত ভাইরা, এরপরে হযরত শুবা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, কুনতুল সিমাক, আমি হযরত সিমাক রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলাম যে মা দলিউল ফাম, হে সিমাক আপনি আমাকে বলেন যে দলিউল ফাম কাকে বলে? হযরত সিমাক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আজিমুল ফাম। দলিউল ফাম অর্থ হচ্ছে বড় মুখ গহ্বর বিশিষ্ট, যে মুখটা তুলনামূলক একটু বড় প্রশস্ত, এইটাকে দলিউল ফাম বলা হয়। এরপরে তিনি বলেন, আমি আবার প্রশ্ন করলাম, মা আশকালুল আইন, আশকালুল আইন কাকে বলে? হযরত সিমাক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, তাবিলু শিকিল আইন, দাগের চক্ষু বিশিষ্ট চোখকে আশকালুল আইন বলা হয়। এরপরে আমি আবার বললাম, মা মানহুসুল আকিব, এরপরে মানহুসুল আকিব কাকে বলা হয়? হযরত সিমাক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, তালিলুল লাহমিল আকিব, যে গোড়ালিতে মাংস কম থাকে এইরকম গোড়ালিকে মানহুসুল আকিব বলা হয়। চিৎকার করে সুবহানাল্লাহ।